ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের 2019 সালে যে মেন্স এক্সাম হয়েছিল সেই এক্সামের শুধুমাত্র ইংলিশ বিষয়ে আসা কোয়েশ্চেন্সগুলোর সলিউশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলো সরাসরি চোখ রাখি কোয়েশ্চেন্সগুলোতে। তো সবার প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, তো সঠিক বানান কোনটা এখানে রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে অপশনগুলোর মধ্যে যেটা সঠিকভাবে বানান করা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন সি, কিউই। ঠিক আছে, কিউই ইউই এর মানে হচ্ছে ভিড়। তারপরে যে কোয়েশ্চেনটি ছিল সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর একটা কোয়েশ্চেন। অ্যাডিক্টেড এই ওয়ার্ডটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় টু ইউজ হয়। ঠিক আছে, অ্যাডিক্টেড টু। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তারপরের কোয়েশ্চেনটা ছিল আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে যে ডিরেক্ট স্পিচটা রয়েছে সেটা হচ্ছে হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। এবার এর মধ্যে রিপোর্টেড স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেভাবে ন্যারেশন চেঞ্জ করা হয় সেইভাবেই কিন্তু আমাদেরকে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশনগুলো আমরা একে একে দেখে নেব যে কোনটা ঠিক হচ্ছে। এখানে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই অনুযায়ী হি আস্কড, এটা সেরকমই থাকবে। হি আস্কড তিনটে চারটে অপশনে রয়েছে। তারপরে মি বলতে মি থাকবে, তার মানে অপশন এটা সবার প্রথমেই বাদ চলে গেল। এখানে মি রয়েছে, এখানেও মি রয়েছে, এখানেও মি রয়েছে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাতাম যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইয়েস নো কোয়েশ্চেন হতো। ঠিক আছে, এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন এটা, তাই কিন্তু ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু বসবে না ওইখানে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে কিন্তু শুরু হবে। তাহলে এখানে প্রত্যেকটা অপশন বিতেও কিন্তু রয়েছে হোয়াট, সিতেও রয়েছে, ডিতেও রয়েছে হোয়াট। তো তারপরে কি রয়েছে আর ইউ ডুইং, এই অংশটা অর্থাৎ ভার্বের অংশ আসছে, অর্থাৎ টেন্স চেঞ্জ করবার বিষয় আছে এখানে। কিন্তু তার আগে একটা নিয়ম এখানে বলে রাখি যে ন্যারেশন চেঞ্জ করবার সময় ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটার ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা আগে আসবে, অর্থাৎ এই ইউ এর পরিবর্তনটা আমাদেরকে আগে করতে হবে, কারণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এখানে ইউটাকে, এই ইউটা হচ্ছে কিন্তু মিটা। ঠিক আছে, তাহলে ইউটা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে মি এর সাবজেক্ট আই বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশনে কিন্তু আই রয়েছে। ঠিক আছে, এবার তারপরে কি আর ডুইং, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্টে আছে তাই কিন্তু আমাদেরকে রিপোর্টেড স্পিচের পুরো টেন্সটাকে কিন্তু পাস্টে করে দিতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। সেই অনুযায়ী কিন্তু অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর আমাদের কি দাঁড়ালো? গ্রামাটিক্যালি যে সঠিক উত্তরটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের অপশন সি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্ট প্রভাব, তো এখানকার মধ্যে কোন প্রভাবটা কারেক্ট সেটা আমাদেরকে চুজ করতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ বেটার ফেট কামস নেভার, অপশন বি বেটার লেট দ্যান এভার, অপশন সি বেটার লেট দেন নেভার, আর অপশন ডি বেটার লেট দ্যান নেভার। তো এখানে কারেক্ট প্রভাবটা হচ্ছে আমাদের অপশন ডি, বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, মানে একেবারে না করার থেকে একটু দেরিতে করা বেশি ভালো। ঠিক আছে, এবার তার পরের কোয়েশ্চেন আবারও সেই ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন। তো এখানে যে ডাইরেক্ট স্পিচটা আছে সেটা দেখে নেব। দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, তো আই এম ভেরি বিজি নাও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সে অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো সবগুলো অপশনই আমরা একে একে দেখে নেব যে কোনটা ঠিক হচ্ছে। এখানে স্পিকার দ্য গার্ল আছে, তাহলে দ্য গার্ল হলো। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেডই হয়, তাহলে এখানে সেড যেখানে যেখানে আছে সেটা কারেক্টের দিকে যাচ্ছে। তাহলে অপশন এটা আগে বাদ চলে গেল, আর অপশন ডিটাও কিন্তু বাদ চলে গেল। ঠিক আছে, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাই, তাহলে এখানে দ্যাট বিতেও রয়েছে, অপশন সিতেও কিন্তু দ্যাট রয়েছে। ঠিক আছে, তারপরে আই, এখানে ফার্স্ট পার্সন ইউজ আছে, তাহলে ফার্স্ট পার্সনটা চেঞ্জ হবে কিন্তু স্পিকার এই গার্ল অনুযায়ী। ঠিক আছে, তাহলে গার্লটা কি, গার্লটা একজন মেয়ে, তাহলে এখানে শি ইউজ হবে। তো শি কোথায় ইউজ রয়েছে, বিতেও রয়েছে, সিতেও রয়েছে। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে একটা কিন্তু ঠিক হতে পারে। এবার তারপরে আছে কি অ্যাম, অর্থাৎ ভার্ব চেঞ্জ করতে হবে, মানে টেন্স চেঞ্জ করতে হবে। তো ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে আমাদের রিপোর্টেড স্পিচটিকেও কিন্তু পাস্ট টেন্স করতে হয়।
তাহলে রিপোর্টেড স্পিচটা এখানে সিম্পল প্রেজেন্টে আছে, তাই এটাকে আমরা করে দেবো সিম্পল পাস্ট। ঠিক আছে, কোথায় আছে এটা করা? এরকম রয়েছে ঠিক অপশন বিতে। অপশন সিতে কিন্তু ইজ করা আছে, তাহলে এটা কাটা। ঠিক আছে, ভেরি বিজির মতো ওটাই বসলো। আর নাও থাকলে আমাদেরকে বসাতে হয় দেন, তো আমরা এখানে দেনই বসিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে তাহলে আমাদের কোনটা? অপশন বি, দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সোফিস্টিকেটেড? তো সোফিস্টিকেটেড এই ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ সিমিলার মিনিং আমাদেরকে বলতে হবে। তো সবার প্রথমে দেখে নিই সোফিস্টিকেটেড মানে কি। সোফিস্টিকেটেড মানে হচ্ছে কিন্তু পরিশীলিত বা সংস্কৃতিবান। ঠিক আছে, একে একে অপশনগুলোর অর্থ সহকারে আমরা দেখে নেব। অপশন এতে রয়েছে ফাঙ্কি, ফাঙ্কির অর্থ হচ্ছে ভীতু বা কাপুরুষ। তারপরে অপশন বিতে রয়েছে ব্রাস্কুই, ব্রাস্কুই মানে হচ্ছে অভব্য বা পরিশীলিত নয় এমন। অপশন সি জেন্টল, জেন্টল মানে হচ্ছে শান্ত, নম্র, বিনীত। আর অপশন ডি জেন্টিল, জেন্টিল মানে হচ্ছে শিষ্ট বা পরিশীলিত। তাহলে এখানে কিন্তু আমাদের যে সিমিলার মিনিং বা সিনোনিম সেটা হচ্ছে কিন্তু আমাদের অপশন ডি। ঠিক আছে, শিষ্ট বা পরিশীলিত। তো সঠিক উত্তর অপশন ডি, জেন্টিল। এবার তার পরের কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রভার্ব। আবারও প্রভার্বের উপরে কোয়েশ্চেন, অপশনগুলো দেখে নেব। অপশন এ, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। অপশন বি, এমটি ভেসেলস মেক নো নয়েজ। অপশন সি, এমটি ভেসেলস টেক আউট নয়েজ। আর অপশন ডি, এমটি ভেসেলস মেক মাস্ট নয়েজ। তো এখানে কারেক্ট যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন এ, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, শূন্য কলসির আওয়াজ বেশি। এবার কোয়েশ্চেন নাম্বার 8 অর্থাৎ তার পরের কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড? এখানে অপশনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে যে ওয়ার্ডটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসাসিনেশন। ঠিক আছে, হত্যা। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, অ্যাসাসিনেশন। এখানে ডবল এস ইউজ করা হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড? আবারও কারেক্টলি স্পেলডের উপরে কোয়েশ্চেন। তো এখানে যে ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন এ, রেনোভেশন। ঠিক আছে, মানে নবরূপদান। তারপরের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। অস্ট্রিচ প্রিফার, এখানে প্রিফার্স হওয়া উচিত ছিল, তো কোয়েশ্চেন পেপারে প্রিফার ছিল তাই এখানে প্রিফারই রাখা হয়েছে। রানিং ড্যাশ ফ্লাইং। ঠিক আছে, তো প্রিফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হয় টু, এটা আমরা সকলে জানি। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, টু। অস্ট্রিচ প্রিফার রানিং টু ফ্লাইং। তারপরে কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রভাব। আবারও প্রভাবের উপরে কোয়েশ্চেন। অপশন এতে রয়েছে বার্কিং ডগস সেলডম বাইট। অপশন বি, বার্কিং ডগস অলওয়েজ বাইট। অপশন সি, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই। আর অপশন ডি, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট। তাহলে এখানে যে কারেক্ট প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন এ, বার্কিং ডগস সেলডম বাইট। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কাটে বা কামড়ায়। তারপরে কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ? তো এর সিমিলার মিনিং বলতে হবে অ্যাকচুয়ালি। তো আফটারনুন ন্যাপ। এবার অপশনগুলো আমরা অর্থ সহকারে একে একে দেখে নেব। অপশন এতে রয়েছে ডোজ, ডোজ মানে হচ্ছে কিন্তু ঘুম। ঠিক আছে, তারপরে অপশন বিতে ক্যাটন্যাপ, ক্যাটন্যাপ মানে অল্প সময়ের জন্য ঘুম বা নিদ্রা। অপশন সিতে রয়েছে স্লাম্বার, স্লাম্বার মানে হচ্ছে ঘুম। আর অপশন ডি সিয়েস্তা, এই সিয়েস্তা মানেই হচ্ছে অ্যান আফটারনুন ন্যাপ। ঠিক আছে, মানে বিকালের ঘুম। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, সিয়েস্তা। এবার তার পরের কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রভাব। আবারও প্রভাবের উপরে কোয়েশ্চেন। অপশন এতে রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 9। অপশন বিতে রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস ফাইন। অপশন সিতে রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 5। আর অপশন ডিতে রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 10। তো এখানে সঠিক যে প্রভাব সেটা হচ্ছে আমাদের অপশন এ, আ স্টিচ ইন টাইম সেভস 9। তারপরে কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রভাব। আবারও প্রভাবের উপরে কোয়েশ্চেন। অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে এন্ডস ওয়েল ইজ অল। অপশন বি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অপশন সিতে রয়েছে দ্য এন্ড ইজ ওয়েল। আর অপশন ডিতে রয়েছে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইন এ ওয়েল। তো এখানে সঠিক যে প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন বি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ঠিক আছে, যার শেষ ভালো তার সব ভালো। এবার কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড? আবারও কারেক্টলি স্পেলড ওয়ার্ডের উপরে কোয়েশ্চেন। তো এখানে অপশনগুলো তোমরা ভালো করে দেখে নাও। এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে ওয়ার্ডটি কারেক্টলি স্পেলড করা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন এ, ইন্ডিপেন্ডেন্স।
তারপরের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর প্রিপোজিশন। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। অপশনগুলো দেখে নেব। অপশন এ অন, অপশন বি বিফোর, অপশন সি উইথ আর অপশন ডি ওভার। তো এখানে কারেক্টলি যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি ওভার। ঠিক আছে, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, অর্থাৎ এক কাপ চা খেতে খেতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর প্রিপোজিশন। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর এটা কোয়েশ্চেন, অ্যাকিউজড অফ হয়। ঠিক আছে, মানে অভিযুক্ত করা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অফ। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। এবার তার পরের কোয়েশ্চেন, আবার ওটা ন্যারেশন চেঞ্জের উপরে একটা কোয়েশ্চেন। তো এখানে যে ডিরেক্ট স্পিচটা রয়েছে সেটা দেখে নেব। বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে। একে একে আমরা দেখে নেব যে কোন অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, তো এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা রয়েছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো সেই অনুযায়ী চেঞ্জ হবে। বিরাট, স্পিকারটা স্পিকারের মতোই থাকবে, প্রত্যেকটা অপশনে তাই রয়েছে। তারপরে রয়েছে সেট, অ্যাসার্টিভের ক্ষেত্রে সেট থাকলে সেডই হয়। ঠিক আছে, অর্থাৎ অপশন সিটা কিন্তু এখানে বাদ চলে গেল। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাই। তো এখানে এতে রয়েছে দ্যাট, বিতে রয়েছে দ্যাট, ডিতেও কিন্তু দ্যাট রয়েছে। ঠিক আছে, তারপরে অ্যারাইভড, অর্থাৎ আমাদেরকে এবার টেন্স চেঞ্জ করতে হবে। এবার ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পাস্ট টেন্সটা কিন্তু জাম্প করে। জাম্প করে মানে কি, সিম্পল পাস্ট থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিপোর্টিং ভার্ব সেড আর এই রিপোর্টেড স্পিচ দুটোই কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সটা কিন্তু জাম্প করবে। এবার রিপোর্টেড স্পিচটা আছে কিসে, সিম্পল পাস্টে, তাহলে এটা জাম্প করে চলে যাবে পাস্ট পারফেক্টে। ঠিক আছে, তাহলে সেই দিক থেকে এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, হ্যাড অ্যারাইভড অন মানডে। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর আমাদের দাঁড়ালো অপশন ডি, বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। হুইচ ওয়ার্ড মিন সেম অ্যাজ রিফারবিশ। রিফারবিশের সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম আমাদেরকে বলতে হবে। তো সবার প্রথমে রিফারবিশের মানেটা আমরা জেনে নেই। রিফারবিশ এই ওয়ার্ডটির মানে হচ্ছে পুনরায় সাজানো। তারপর অপশন এতে রয়েছে ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, কনস্ট্রাক্ট মানে হচ্ছে তৈরি করা, রিভ্যাম্প, রিভ্যাম্প মানে হচ্ছে পুনর্গঠন করা, আর ফ্যাব্রিকেট, ফ্যাব্রিকেট মানে হচ্ছে তৈরি করা। তাহলে এখানে রিফারবিশের যে সেম ওয়ার্ড বা সিমিলার মিনিং আছে এরকম একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের অপশন সি, রিভ্যাম্প। ঠিক আছে, তো এবার আজকের শেষ কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর প্রিপোজিশন। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্টপ। অপশনগুলো দেখে নেব, এগেনস্ট, অ্যাক্রস, থ্রু নাকি বাই। তো এখানে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, বাই। বাই মানে হচ্ছে বাই দ্য সাইড অফ বা বিসাইড মানে পাশে। ডেভিড লিভস বাই দ্য বাস স্টপ। তো এর সাথে সাথে আমাদের কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবলের 2019-এর যে ইংলিশ কোয়েশ্চেন্স পেপারটা ছিল সেটা সলভ করা হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।